আসসালামু আলাইকুম। সদ্য অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা সমাপ্তকারী শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে আমাকে অনুরোধ করেছ তোমাদের ক্লাস 9-এর ইংরেজি বই থেকে আলোচনা করবার জন্য। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমার কাছে তোমাদের ইংরেজি বইয়ের ড্রাফট কপি রয়েছে। আমি সেইখান থেকেই কিছুটা অংশ আজকে প্রিন্ট করে নিয়ে হাজির হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইংরেজি বইয়ের সূচিপত্রের অংশটুকু, যেখানে লেখা আছে ইন্ডেক্স। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিরিয়াল রয়েছে 13টি আর এক্সপেরিয়েন্স রয়েছে 12টি। এর প্রথম এক্সপেরিয়েন্স হচ্ছে অপিনিয়ন ম্যাটার্স, নাম্বার 2 নেচার্স ট্যাপেস্ট্রি, 3 দ্য সেন্স অফ বিউটি, 4 tones in statements, 5 expressing a solution to a problem, 6 the art of expressing comparisons, 7 the power of inclusive language, 8 imaginations, 9 a journey through explanatory text, 10 understanding a cause and exploring its effects, 11 the last leaf, 12 Macbeth, and 13 appendix. শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে তোমাদের যে পাঠ্যপুস্তকের এক্সপেরিয়েন্স নাম্বার 1 অপিনিয়ন ম্যাটার্স রয়েছে সেটির একটু পৃষ্ঠা দেখাতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের কাঙ্ক্ষিত পৃষ্ঠাটি চলে এসেছে। অপিনিয়ন ম্যাটার্স, অপিনিয়ন শব্দের অর্থ হলো মতবাদ বা মতামত, আর ম্যাটার্স, এখানে ম্যাটার শব্দটি ভার্ব অর্থে ব্যবহৃত হয়েছে। ম্যাটার শব্দের অর্থ হলো কারণ হয়ে দাঁড়ানো বা বিষয় হয়ে দাঁড়ানো। তাহলে অপিনিয়ন ম্যাটার্স এই ফ্রেজটির বা এই ওয়ার্ড দুটির একটি ভালো বাংলা আমরা করতে পারবো, সেটি হবে মতামত একটি বিষয়। এখানে অ্যাক্টিভিটি 1.1.1-এ তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে লুক অ্যাট দ্য ফলোয়িং ইলাস্ট্রেশনস অ্যান্ড ইন পেয়ার্স গ্রুপস ডিসকাস হোয়াট দে ডিপিক্ট ফ্যাক্টস। নিচের ছবিগুলো দেখো এবং এই ছবিগুলোতে কি দেখানো হয়েছে তা জোড়ায় বা দলে আলোচনা করো। আফটারওয়ার্ডস ডিসকাস হোয়াট ইউ উড হ্যাভ ডান ইফ ইউ আর প্রেজেন্ট ইন দোজ স্পেশাল মোমেন্টস। সেই বিশেষ মুহূর্তগুলোতে তুমি উপস্থিত থাকলে কি করতে তা আলোচনা করো। লেটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস। তারপরে তোমার উত্তর শ্রেণীতে শেয়ার করো। 1 is done for you, একটি তোমার জন্য করে দেওয়া হলো। বন্ধুরা, এই অ্যাক্টিভিটির প্রথম বাক্যের প্রথম লাইনের দিকে যদি আমরা তাকাই, সেখানে বলা হচ্ছে লুক অ্যাট দ্য ফলোয়িং ইলাস্ট্রেশনস। তার মানে ছবিগুলো, অনেকগুলো ছবি, এখানে 4টি ইলাস্ট্রেশন রয়েছে। এই ইলাস্ট্রেশনটি হচ্ছে একটি ম্যানগ্রোভ ফরেস্ট বা সুন্দরবনের। তারপরে 2 নাম্বার ইলাস্ট্রেশন তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমাদের জাতীয় স্মৃতিসৌধের। আর 3 নাম্বার ইলাস্ট্রেশন, এটি হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, সেটির। আরেকটি ইলাস্ট্রেশন রয়েছে যেটি বিজ্ঞানী আব্রাহাম গ্রাহাম বেল। এখানে বিজ্ঞানী গ্রাহাম বেলের ছবিটি আমরা দেখতে পাচ্ছি। তো এখন বন্ধুরা, যে কাজটি এই অ্যাক্টিভিটি 1.1.1-এ আমাদের জন্য দেওয়া হয়েছে সেটি হলো ছবিগুলো দেখতে হবে এবং জোড়ায় বা দলে আলোচনা করতে হবে সেটি কি বিষয়ে রয়েছে এবং এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি সেটি। তো এই যে প্রথমে যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্কিত এবং সেটির যে ফ্যাক্ট এবং সে সম্পর্কে একজন স্টুডেন্টের
অপিনিয়ন কেমন হতে পারে বা থটস বা চিন্তা কেমন হতে পারে সেটি কিন্তু করে দেখানো হয়েছে। আমি একটু সেই পৃষ্ঠায় চলে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ইলাস্ট্রেশন 1-এর জন্য যে ফ্যাক্ট এবং স্টুডেন্টের থটস সেটি এখানে লিখে দেওয়া আছে, অর্থাৎ একটি করে দেওয়া আছে। সেটি আমি একটু তোমাদের পড়ে শোনাই। দ্য ফ্যাক্ট, দিস ইলাস্ট্রেশন ডিপিক্টস দ্য ম্যানগ্রোভ ফরেস্টস। অর্থাৎ এই ছবিটি একটি ম্যানগ্রোভ ফরেস্টের। These mangrove forests are usually grown in saline, muddy and partially waterlogged areas. এই সকল ম্যানগ্রোভ বন সাধারণত লবণাক্ত, কর্দমাক্ত এবং আংশিকভাবে জলাবদ্ধ এলাকায় জন্মে থাকে। Due to the saline soil, the roots of these forest trees are quite scattered and cannot go deep into the soil. লবণাক্ত মাটির কারণে এই সকল গাছের শেকড় বিক্ষিপ্ত অবস্থায় থাকে এবং সেগুলো মাটির গভীরে যেতে পারে না। ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া অ্যান্ড নাইজার অ্যাকাউন্ট ফর 43% অফ দ্য ওয়ার্ল্ডস ম্যানগ্রোভ ফরেস্টস। ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং নাইজারে পৃথিবীর সমগ্র ম্যানগ্রোভ ফরেস্টের 43% রয়েছে। Located in Bangladesh, the Sundarbans is the single largest mangrove forest in the world and is recognized by the world as a UNESCO World Heritage Site. আর বাংলাদেশে সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট এবং সেটি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্য অঞ্চল হিসেবে ঘোষিত হয়েছে। এরপরে একজন শিক্ষার্থীর ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্কে কী থটস বা চিন্তা হতে পারে সেটি বলা হয়েছে। লেখা আছে, মাই থটস অন দ্য ম্যানগ্রোভ ফরেস্ট। পার্সোনালি আই ফাইন্ড দিস ডিফারেন্ট অ্যান্ড ইউনিক ফরেস্টস আর রেয়ার ক্রিয়েশন অফ নেচার। ব্যক্তিগতভাবে আমি ম্যানগ্রোভ ফরেস্টকে ভিন্ন এবং অনন্য বন হিসেবে এবং প্রকৃতির অনন্য সৃষ্টি হিসেবে দেখি। উই নিড টু প্রোটেক্ট আওয়ার সুন্দরবনস বাই এনি মিনস। আমাদের উচিত যে কোনো উপায়ে আমাদের সুন্দরবনকে রক্ষা করা। অলসো দ্য ম্যানগ্রোভ ফরেস্ট ইন্সপায়ার্স মি টু ফাইট অ্যাগেনস্ট অল অডস অ্যান্ড মেক মাই ওন প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। আরও এই ম্যানগ্রোভ ফরেস্ট আমাকে সকল বৈষম্যের বিরুদ্ধে লড়তে উৎসাহিত করে এবং পৃথিবীতে আমাদের নিজস্ব একটি অবস্থান তৈরি করতে উৎসাহিত করে। এখন একটু প্রশ্ন হতে পারে যে কিভাবে সুন্দরবন আমাদেরকে সকল বৈষম্য এবং নিপীড়ন বা দুর্যোগের বিরুদ্ধে লড়তে উৎসাহিত করে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সুন্দরবন একেবারেই বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। বঙ্গোপসাগর থেকে যে সকল ঝড় উৎপত্তি লাভ করে সেগুলো বাংলাদেশে প্রবেশ করার ক্ষেত্রে প্রথমে সুন্দরবনে বাধাপ্রাপ্ত হয় এবং তাদের গতি এবং শক্তি হারিয়ে ফেলে। যদি সুন্দরবন না থাকতো তাহলে আমাদের বাগেরহাট এবং খুলনা এবং সেই কাছাকাছি অঞ্চলের যে জনপদ সেগুলো অনেক আগেই বিলুপ্ত হয়ে যেত। এই জন্যই বলা হচ্ছে যে সুন্দরবন আমাদেরকে সকল বৈষম্যের বিরুদ্ধে লড়তে উৎসাহিত করে। তো বন্ধুরা, ক্লাসটি অনেক লম্বা হয়ে গেল, আলোচনাটি অনেক লম্বা হয়ে গেল। এখন আমি সমাপ্তি টানব এবং এর পরের আলোচনায় তোমাদের অগ্রিম একটু স্বাগত জানিয়ে রাখি। আমি ইলাস্ট্রেশন 2 নিয়ে কথা বলবো, যে ইলাস্ট্রেশনটি ছিল আমাদের জাতীয় স্মৃতিসৌধ নিয়ে। তো জাতীয় স্মৃতিসৌধ নিয়ে ফ্যাক্ট এবং একজন স্টুডেন্টের থটস কেমন হওয়া উচিত আমি সেটি বলার চেষ্টা করব। সবাইকে সেই ভিডিওটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।